গত শুক্রবার রাতে আসানসোলে কুলটি থানার অন্তর্গত চিনাকুড়ি ৯-১০ নম্বর এলাকায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির বাড়ি সংলগ্ন এলাকায় কৃষ্ণা নোনিয়া নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় কৃষ্ণা নোনিয়ার শরীরে একাধিক জায়গায় গুলি লাগায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে কৃষ্ণা নোনিয়া। যদিও পুলিশ ও স্থানীয়রা আহত কৃষ্ণা নোনিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তি চিকিৎসাধীন বলে জানা গেছে। আর এই ঘটনায় নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ তদন্তে নেমে এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে নিজেদের পুরনো বিবাদের কারণেই এই গুলি চালানোর ঘটনা ঘটে। অভিযুক্তকে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের 6 দিনের হেফাজতে নিয়ে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। জানা যায় অভিযুক্তের নাম গোপাল মাহাতো, ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।